শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলে সমুদ্রের তলদেশে এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এছাড়া উপকূলে সুনামির কোনো বিপদ নেই বলেও জানানো হয়েছে। দেশটির ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল তিমোর দ্বীপের কাছে সমুদ্রের প্রায় ৩১ কিলোমিটার গভীরে। এর প্রভাবে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। গভীর সমুদ্রে ভূমিকম্পটি হওয়ায় সুনামির ঝুঁকি নেই বলে রয়টার্স ও এবিসি নিউজের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। ২৭.৫ কোটির বেশি মানুষের দেশ ইন্দোনেশিয়া ভৌগোলিক কারণে খুবই দুর্যোগপ্রবণ। বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে এই দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির মতো ঘটনা ঘটে। এ কারণে মাঝারি থেকে শক্তিশালী কম্পনগুলো দেশটির মানুষের কাছে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ইন্দোনেশিয়ায় অতীতের কিছু ভয়াবহ স্মৃতি এখনও মানুষকে আতঙ্কিত করে। ২০০৯ সালে এক শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে ১,০০০-এরও বেশি মানুষ মারা যান। আর ২০০৪ সালের প্রলয়ঙ্কারী সুনামিতে নিহতের সংখ্যা ছিল ১,৭০,০০০-এর বেশি। সেই তুলনায় মঙ্গলবারের এই ভূমিকম্পে বড় কোনো বিপদ না হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।